একজন নারী তার ঠেলা গাড়িতে মোমো বিক্রি করত। সে লক্ষ্য করল ক্রেতারা মোমোর মাঝের অংশটা খেয়ে নিত, কিন্তু কিনারার অংশটা সবসময় ফেলে দিত। অবাক হয়ে সে একদিন একজন ক্রেতাকে জিজ্ঞেস করল, তখন ক্রেতা বলল, মোমোর কিনারাটা শক্ত লাগে, ভালো লাগে না। এই কথা শুনে মহিলা ভাবল হয়তো শহরের মানুষ মোটা ময়দা পছন্দ করে না, তাই সে মোমোর ময়দে খুব পাতলা করে বেলা শুরু করলো। প্রতিদিন সে এতটাই পাতলা করে মোমো বানাতো যে সেগুলো প্রায় স্বচ্ছ দেখাতো। কিন্তু পরের দিন তার ঠেলাটা একেবারে ফাঁকা পড়ে রইল। কেউই তার মোমো কিনতে চাইছিল না। আশপাশের অন্য দোকানগুলোতে ভিড় ছিল, কিন্তু তার ঠেলাটা নীরবই রয়ে গেল। সে ডাকাডাকি করলো, কিন্তু কেউ তার দিকে তাকালোও না। সন্ধ্যা পর্যন্ত অন্যদের সব মোমো বিক্রি হয়ে গেল, কিন্তু তার সব মোমো নষ্ট হয়ে গেল। সে শেষে সব মোমো ময়লার ঝুড়িতে ফেলে দিল। তবুও সে আশা ছাড়েনি। সে ঠিক করলো মোমো আরও ভালো করবে। পরের দিন সে নতুন করে বানানো মোমো বাড়িওয়ালাকে খাওয়ালো। বাড়িওয়ালা বলল, মোমো নরম তো হয়েছে, কিন্তু স্বাদ এখনও ওয়াটসনের দোকানের মতো হয়নি। এই কথা শুনে মহিলা ওয়াটসনের দোকানে গেল এবং দোকানদারের কাছ থেকে পরামর্শ চাইল। দোকানদার বলল, স্বাদ ভালো আছে, কিন্তু মোমো আরও নরম করতে চাইলে লেবুর রস দিতে হবে। মহিলা বাড়ি ফিরে ময়দার সঙ্গে লেবুর রস মিশিয়ে দিল, কিন্তু স্বাদ তেতো হয়ে গেল। তখন সে ভাবল লবণ দিলে হয়তো লেবুর তেতো ভাব কেটে যাবে। সে তাই করলো, এতে মোমো আগের চেয়েও বেশি নরম আর সুস্বাদু হয়ে গেল। পরের দিন সেই নতুন মোমো বিক্রি করা শুরু করলো। সঙ্গে সঙ্গে ক্রেতারা তার ঠেলার দিকে আসতে লাগলো। সব মোমো বিক্রি হয়ে গেল আর সবাই প্রশংসা করতে লাগলো। ধীরে ধীরে তার ক্রেতা বাড়তে থাকলো। কাজ এত বেড়ে গেল যে তার মেয়েকেও ঠেলায় সাহায্য করতে নামতে হলো। একদিন হঠাৎ স্থানীয় এক দুষ্কৃতী দল তার ঠেলায় এসে হাজির হলো। তাদের ভঙ্গিতেই পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠল। তারা টাকা চাইল এবং হুমকি দিল যে টাকা না দিলে ঠেলা ভেঙে দেবে। মহিলা রাজি না হওয়ায় দুজন গুন্ডা তার মেয়ের দিকে এগিয়ে গেল। তারা মেয়েটাকে ধরতে যাচ্ছিল। সবকিছু দেখেও ভিড়ের কেউ সামনে এলো না। ঠিক সেই মুহূর্তে মহিলার ভেতর এক অদ্ভুত সাহস জেগে উঠল। সে একটি ছুরি তুলে নিল এবং ভয় না পেয়ে তাদের সামনে দাঁড়িয়ে গেল। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু মেয়েকে বাঁচানোর আগুন। গুন্ডারা থমকে গেল। কয়েক মুহূর্তের জন্য চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। দলের নেতা তার চোখের দিকে তাকিয়ে রইল। তার সাহস দেখে সেও অবাক হয়ে গেল। নেতা নিজের লোকদের পিছু হটতে ইশারা করল। সে বলল, এমন নারী প্রতিদিন দেখা যায় না। সে ক্ষমা চাইল এবং বড় অর্ডারে মোমো নিল। মহিলা ইতস্তত করলেও মোমো পরিবেশন করল। নেতা খুশি হয়ে বলল, এখন থেকে কেউ তাকে আর বিরক্ত করবে না। সে 700 প্লেট মোমোর অর্ডার দিল, যার ফলে মহিলার অবস্থার আরও উন্নতি হলো। সেই রাতেই এক ক্রেতা ভালো মোমো নিতে এসেছিল। সে বলল যে তার কাছে